2025 সালে মুক্তি পাওয়া সেরা 5টি মুভি। তোমাদের কী ধরনের মুভি দেখতে ভালো লাগে? হরর, মিস্ট্রি, সাসপেন্স, অ্যাকশন, থ্রিলার, ব্রুটাল। আজকের এই ভিডিওতে সব ধরনের মুভির রেকমেন্ডেশন তোমরা পেতে চলেছ। এবং প্রত্যেকটি মুভির যে শুধু গল্পগুলো ভালো তাই নয়, ভিজুয়ালি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। আর এদের IMDb রেটিংও অন্যান্য মুভির তুলনায় অনেকটাই বেশি। তো চলো ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওতে প্রথম যে মুভিটির কথা বলছি সেখানের গল্পটি ভায়োলেট নামে এক সিঙ্গেল মাদারকে নিয়ে। অনেক বছর পর সে প্রথমবার একটি ডেটে যায়। শুরুতে সব কিছু পারফেক্ট মনে হচ্ছিল, রেস্টুরেন্ট, নতুন পরিচয়, সুন্দর কথাবার্তা, সব ঠিকঠাক। কিন্তু হঠাৎ তার ফোনে একের পর এক রহস্যময় মেসেজ আসতে শুরু করে। মেসেজে বলা হয় সে যদি নির্দেশ না মানে তাহলে তার ছেলে আর পরিবারের ক্ষতি করা হবে। এরপর ভায়োলেট বুঝতে পারে কেউ একজন তাকে নজরে রাখছে, কিন্তু সে কে? রেস্টুরেন্টের কেউ নাকি বাইরের কেউ? মুভিটার সবথেকে ভালো দিক হলো সাসপেন্স। অডিয়েন্স শেষ পর্যন্ত গেস করতে থাকে আসল ভিলেনকে। এই মুভিতে সাইকোলজিক্যাল টেনশন আর মিস্ট্রির উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। তবে মুভিটি একটু স্লো ফেজের লাগতে পারে, তবুও শেষ পর্যন্ত কিউরিওসিটি ধরে রাখে। ভায়োলেট কি এই ডেডলি গেম থেকে বেরোতে পারবে, নাকি তার ডেটের পিছনেই আরও বড় রহস্য লুকিয়ে আছে? জানতে হলে তোমাদেরকে মুভিটি দেখতে হবে। মুভির নাম হচ্ছে ড্রপ, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা অ্যামাজন প্রাইম এবং জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে। তো এইবারে যে মুভিটির কথা বলবো সেখানে টিম আর ম্যালি নামে এক কাপলকে নিয়ে গল্প এগিয়েছে। অনেক বছর একসাথে থাকার পর তারা নতুন জীবন শুরু করতে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যায়। কিন্তু তাদের রিলেশনশিপ তখন থেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা এক রহস্যময় ঘটনার মুখোমুখি হয়। অদ্ভুতভাবে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু সেই আকর্ষণ ভালোবাসার নয়, তাদের শরীর একে অপরের সাথে আকর্ষিত হয়ে মিশতে শুরু করে। সত্যি মুভিটার কিছু পার্ট এতটাই ডিস্টার্বিং যে দেখবে কি দেখবে না সেটা তোমাকে ভাবতে হবে। এটা টিপিক্যাল মুভির মতো একদমই নয়। এটা সবার সাথে বসে একসাথে দেখাও যাবে না, আগেই বলে দিলাম। এবং মুভিটি দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে এই মুভির নাম টুগেদার কেন রাখা হয়েছে। তো কেন তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে, এবং শেষের মুহূর্তটা সত্যি নেক্সট লেভেল। মুভিটা একটু স্লো ফেজ মনে হতে পারে, কিন্তু একদম মিস করো না। তো মুভির নাম আগেই বললাম, টুগেদার, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। এবারের মুভিটি এমন একটি অ্যাকশন মুভি যেখানে রিভেঞ্জের জন্য একজন মেয়ে পুরো ক্রিমিনাল ওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। গল্পটা ইভ ম্যাকারো নামে একটি মেয়েকে নিয়ে। ছোটোবেলায় সে নিজের বাবাকে হারায়, আর সেই ঘটনার পর থেকেই তার জীবনের একটাই লক্ষ্য, প্রতিশোধ। তাকে ছোটোবেলা থেকেই এক গোপন অর্গানাইজেশনে ট্রেন করা হয়, যেখানে ব্যালেট আর ডেডলি কমব্যাট দুটোই শেখানো হয়। বছরের পর বছর ট্রেনিংয়ের পর ইভ বেরিয়ে পড়ে সেই মানুষদের খুঁজতে যারা তার ফ্যামিলিকে ধ্বংস করেছিল। আর এরপর শুরু হয় ননস্টপ অ্যাকশন, হোটেল ফাইট, গান ব্যাটেল, ক্লোজ রেঞ্জ কমব্যাট, একটার পর একটা সিনে মারাত্মক লেভেলের অ্যাকশন। সবচেয়ে মজার ব্যাপার হলো ইভ শুধু শক্তির উপর ভরসা করে না, স্পিড আর স্মার্ট ট্যাকটিক্স দিয়েও এনিমিদের হারায়। তো এই অ্যাকশন, কোরিওগ্রাফি আর ইভের জার্নি মুভিটাকে দারুণ এন্টারটেনিং বানিয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো ইভ কি তার রিভেঞ্জ কমপ্লিট করতে পারবে, নাকি এই ডেঞ্জারাস ওয়ার্ল্ডই তাকে গ্রাস করে ফেলবে? তো জানতে হলে মুভিটি দেখতে হবে। মুভির নাম হচ্ছে ব্যালেরিনা, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। এবারের মুভিটি এমন একটি হরর থ্রিলার মুভি যেটা 2025 সালের সবচেয়ে আলোচিত মিস্ট্রি মুভিগুলোর মধ্যে অন্যতম। গল্পটা শুরু হয় একটি ছোট্ট শহরে। এক রাতে ওই শহরেরই একটি স্কুলের একই ক্লাসের 17 জন বাচ্চা হঠাৎ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়, যার কারণে পুরো শহর আতঙ্কে ভরে ওঠে। সবার সন্দেহ গিয়ে পড়ে তাদের টিচারের ওপর, কিন্তু আসল সত্যিটা আরও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ধীরে ধীরে ইনভেস্টিগেশন যত এগোতে থাকে, একের পর এক ডার্ক সিক্রেট সবার সামনে আসতে থাকে। মুভিটার সবচেয়ে বড় শক্তি হলো এর মিস্ট্রি আর ক্রিপি অ্যাটমসফিয়ার। মুভিটা দেখার সময় মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে, বাচ্চাগুলো গেল কোথায়? এই মুভিতে বেশ কিছু ডিস্টার্বিং হরর সিন, শকিং মুভমেন্ট আর নৃশংস দৃশ্য রয়েছে, যেগুলো বেশ অস্বস্তিকর লাগতে পারে। যদি তুমি সাসপেন্স, হরর আর মাইন্ড ব্লোয়িং মিস্ট্রি পছন্দ করো, তাহলে এই মুভিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। মুভির নাম হলো ওয়েপন্স, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা জিও হটস্টার, অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। এবারের গল্পটা লি ফং নামে এক ট্যালেন্টেড মার্শিয়াল আর্টিস্টকে নিয়ে। ফ্যামিলি ট্র্যাজেডির পর তাকে নতুন শহরে নতুন জীবন শুরু করতে হয়।
কিন্তু নতুন জায়গায় গিয়েও সমস্যা যেন তার পিছু ছাড়ে না। একসময় সে এমন এক ফাইটারের মুখোমুখি হয় যাকে হারানো প্রায় অসম্ভব বলে মনে হয়। তখন তার জীবনে আসে দুই লেজেন্ডারি মেন্টর, যারা তাকে শুধু ফাইট না, জীবন সম্পর্কেও অনেক কিছু শেখায়। মুভিটার অ্যাকশন সিনগুলো বেশ এন্টারটেইনিং। টুর্নামেন্ট ফাইট, ট্রেনিং সিকোয়েন্স, রুফটপ কমব্যাট আর মার্শিয়াল আর্টস বেশ ভালোভাবে দেখানো হয়েছে। বিশেষ করে কুংফু আর ক্যারাটে স্টাইল একসাথে দেখানো হয়েছে। মুভিটা বেশ ইন্সপায়ারিং আর ভালো একটি মুভি। সবচেয়ে বড় কিউরিওসিটি হলো লি কি নিজের ফেয়ার কাটিয়ে আলটিমেট টুর্নামেন্ট জিততে পারবে। মুভির নাম হলো ক্যারাটে কিড দ্য লেজেন্ড, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে নেটফ্লিক্সে দেখতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে।